হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনুপ্রভা চলে এসেছি আরও একটি নিউ ব্লগ নিয়ে। তো এখানে হচ্ছে আমি একটা পার্টিতে ডিম নিয়ে নিয়েছি, আর সকালের নাস্তাটাই এখন হচ্ছে আমি রেডি করব। তো এখানে হচ্ছে অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে অল্প একটু চিনি দেব। তো দেখো চিনিটা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি চামচ দিয়ে ভালোভাবে ডিমটাকে ব্লেন্ড করে নেব। তো এটা হচ্ছে আমি পাউরুটি দিয়ে করবো আজকে, ডিম পাউরুটি। তো হচ্ছে টোস্ট করব আর কি। তো এখানে হচ্ছে আমি প্রথমে ডিমটাকে ভালোভাবে এভাবে ফেটিয়ে তারপর ভালোভাবে মিক্স করে নিলাম। এখন হচ্ছে পাউরুটির সাথে ভালোভাবে মেশাবো। তো আজকে আমি একটা ডিম দিয়ে কিন্তু 4-5টা পাউরুটি রেডি করব, তো যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো এখানে হচ্ছে ডিমের ব্যাটারটা আমি চারপাশে পাউরুটি ছড়িয়ে দিয়েছি। এখন হচ্ছে ও পাশেও ছড়িয়ে দেব আমি ব্যাটারটা। তো হচ্ছে আমি হালকা হালকা করে ছড়িয়ে দিয়েছি, অল্প অল্প করে একদম। তো এখানে হচ্ছে দেখো ওপিট ওপিট অল্প অল্প করে দিয়ে দিয়েছি। তো হচ্ছে এখন আমি খুব সুন্দরভাবে এটা ভেজে নেব। তো আমরা গৃহিণীরা চাইলে সংসারে সব কিছুই করতে পারি সংসারের জন্য। সংসারটাকে চাইলে সংসারের খরচটা বাঁচিয়ে নিতে পারি এভাবে। তো এভাবে ঝটপট করে একটা ডিম দিয়ে যেমন আমি 4-5টা পাউরুটি বানিয়ে নিয়েছি। তো গৃহিণীরা ওই সংসারের টুকিটাকি আমরা চাইলে আমাদের সব কিছুই আমরা এভাবেই ম্যানেজ করে নিতে হবে আমাদেরকে। তো আজকে হচ্ছে আমাদের বাসায় আমি আর তোমাদের ভাইয়ার জন্য ওই নাস্তাটা রেডি করছিলাম। তো আজকে আমার শ্বশুর আর শাশুড়ি উপোস রয়েছে, একাদশীর উপোস, তাই ওরা খাবে না। তো আমি আমাদের দুজনের জন্য ওই নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে দেখো পাউরুটিটা কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি ভালোভাবে, আর তেলটাও কিন্তু আগে দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে পাউরুটিগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমাদের আসলে সংসারে যেভাবে হোক সংসারটাকে তো চালাতে হবে। তো এখন আমি দেখো পাউরুটিটা ভেজে নিয়েছি। এবার হচ্ছে আবারও তেল দিয়ে দিব। আসলে এগুলো করতে কিন্তু অনেকটাই তেল লাগে। তো প্যানে করলে তেলের পরিমাণটা আর একটু কম লাগে, কড়াইয়ে করলে কিন্তু এর চেয়েও বেশি লাগতো। তো যেহেতু প্যানে করতেছি তো তেলের পরিমাণটা একটু কমই হয় বা কমই লাগে। তো আমাদের পাশে আমাদের স্বামীরা যদি থাকে একটু, আমাদের স্বামীরা যদি আমাদেরকে যদি উৎসাহ দেয় বা হেল্প করে সব কিছুতে মোটিভেট করে, তাহলে কিন্তু আমরা আরও অনেক দূর এগোতে পারি সংসার বা সেটা যে কোনো ক্ষেত্রে হোক। একটু সাপোর্ট করলে আসলে একটা মেয়ের একটু শুধু সাপোর্টের দরকার। তার হাজব্যান্ড যদি তার সব কিছুতে সাপোর্ট করে, তাহলে কিন্তু সেই মেয়েটা কোনোভাবে কিন্তু ঠকে না, সব দিক দিয়ে কিন্তু জিতে যায়। তো আমার পাশেও কিন্তু তেমন আমার হাজব্যান্ড রয়েছে, সব কিছুতে আমাকে সাপোর্ট করে। আমি যেটাই করি আমাকে একদম সব কিছুতেই সাপোর্ট করে। তো একটা মেয়ের আসলে এই জিনিসটাই দরকার, সাপোর্টিভ জিনিসটা। তো দেখো এখানে হচ্ছে আমি পাউরুটিটা ভেজে নিয়েছি। আমি প্যানে করলেও কিন্তু তেলের পরিমাণটাও কিন্তু মোটামুটি অনেকটাই লাগতেছে। তো যার কারণে কিন্তু দেখো তেলের পরিমাণটা কিন্তু অনেকটাই লাগে। তো এখানে হচ্ছে আমি পাউরুটিগুলো ভালোভাবে উল্টিয়ে দিচ্ছিলাম, উল্টিয়ে পাল্টিয়ে। তো এখন হচ্ছে ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো একটা লাইক দিয়ে অবশ্যই আমার পুরো ভিডিও জুড়েই থেকো। তো আমি সকালে চা ছাড়া তো একদমই হয় না আমাদের। তো এখানে হচ্ছে চাটা করে নিচ্ছিলাম, আর আমার পাউরুটিগুলো প্রায় ভাজা কমপ্লিট। আসলে তোমাদের ভাইয়াও তেমন একটা খাবে না, ও বড়জোর অর্ধেক খাবে, নয়তো একটাই খাবে। তো ও আসলে ওই দিন অর্ধেকই খেয়েছিল, আমি খেয়েছিলাম শুধু দুটো, আরগুলো থেকে গিয়েছিল। তো আমাদের বাসায় আসলে এমনই হয়, তাই যে জিনিসই বানানো হয় মানে কি থেকে যায়। তো যেহেতু খাওয়ার কেউ নেই, তো চেষ্টা করি অল্প করে বানানো। যেমন 5টা বানিয়েছি, তারপরে কিন্তু থেকে গেছিলো। তা আমি এমন জানলে কিন্তু এতগুলো পাউরুটি ভাজতাম না, 3-4টায় ভাজতাম, 2-3টা ভাজলেও হয়ে যেত। তো এখানে দেখো পাউরুটিগুলো আমি খুব সুন্দর নিয়ে নিয়েছি, সাথে চা। তো চা ছাড়া তো হবেই না, সকালের 1 কাপ চা দিয়ে কিন্তু আমাদের পুরো দিনটা শুরু হয়। তো এখানে দেখো চাটা হচ্ছে নিয়ে নিয়েছি, আর সাথে হচ্ছে পাউরুটিগুলো। এবার হচ্ছে আমি আমার কিচেনটা একটু ক্লিন করব।
তো আসলে আমরা 10 দিন বা 11 দিনের কাজ জমিয়ে না রেখে একদিনই ভালোভাবে কিন্তু প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেললে কিন্তু অনেক ভালো হয়। তো যেমন চুলাটা অনেকেই হচ্ছে 10 দিন পর বা 11 দিন পর বা সপ্তাহে একবার পরিষ্কার করে, তখন আসলে একটু বেশি কষ্ট হয়ে যায়। তো চুলা আসলে প্রতিদিন আমি নর্মালি মুছে থাকি, তবে এভাবে কিন্তু 2 দিন পর পর পরিষ্কার করলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়, সাথে কষ্টটাও কমে যায়। তো আমরা আসলে 10 দিনের কাজ চাইলে একদিনেই ভালোভাবে করে রাখতে পারি। তো এখন হচ্ছে আমি ভালোভাবে মুছে দিচ্ছি। আর চুলা কিন্তু এভাবে পরিষ্কার করলে কিন্তু 1 দিন পর পর 2 দিন পর পর, তাহলে কিন্তু ভিতরে হচ্ছে ক্ষয়ক্ষতি হয় না, বা একটা চুলায় কোনোরকম কোনো ক্ষতি হয় না, বা দাগও পড়ে যায় না। তো সবসময় চেষ্টা করতে হবে আসলে এভাবে মুছে রাখার। তো আমি আমার দেওয়ালগুলোও একটু মুছে দিচ্ছিলাম। আর দেখো এভাবে হচ্ছে আমি পরিষ্কার করে রাখি, সবসময় কিন্তু পরিষ্কার করে রাখার চেষ্টা করি, যার কারণে আমার কিন্তু আর কষ্ট হয় না। সময়ের কাজ সময়ে করলে আসলে কিন্তু আমাদের কিন্তু আর কষ্টটা হয় না, বা কষ্টটা বেড়ে যায় না। তো আমি চেষ্টা করি যখন কাজ তখন করে রাখা, একটু কষ্ট করে কাজটা করে রাখলে হচ্ছে আর পরে আমাদের এত এত ঘন্টা, বা দেখা যায় কি আমরা হচ্ছে অনেকে দেখা যায় কি বা 1 সপ্তাহ পর বা 10 দিন পর পরিষ্কার করে, তখন আসলে একটু বেশি কষ্ট হয়ে যায়, দাগ পড়ে যায়, দাগগুলো তুলতে একটু কষ্ট হয়। আসলে গ্যাসের চুলা সবসময় পরিষ্কার রাখা উচিত। এরপর হচ্ছে আমি জানলাটা একটু ক্লিন করছিলাম, এটাও আমি আজকে প্রায় 1 সপ্তাহ পরে ক্লিন করছি। তো এগুলো আসলে 1 সপ্তাহ পর পর আমি গ্লাসগুলো হচ্ছে ক্লিন করি। গ্লাসটা তো সবসময় পরিষ্কার করা যায় না, তো গ্লাসটা হচ্ছে আমি 1 সপ্তাহ পরপরই হচ্ছে ক্লিন করি। তো আজকেও ভালোভাবে ক্লিন করে নিচ্ছিলাম। তো একটু আমার জন্য হচ্ছে আজকে হচ্ছে একটু কষ্ট করে মন দিয়ে খেটে কাজটা করে নিই। তো হচ্ছে আর হচ্ছে পরে ঝামেলা হয়ে যাবে না, আমি সেটা ভেবেই করে নিচ্ছি। তো ফাইনালি আমার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এর মধ্যে হচ্ছে আমি বরবটিগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে ভর্তা করা হবে। তো ভর্তাটা হচ্ছে এগুলো এভাবে কেটে তারপরে হচ্ছে সিদ্ধ করে তারপর হচ্ছে ওগুলো ব্লেন্ড করব বরবটিগুলো। আর এগুলো হচ্ছে ব্লেন্ডের সাথে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো দেবো, সব ব্লেন্ড করে এরপর হচ্ছে একটা কড়াইয়ে তেলে দেবো। তো অনেক দিন পরে কিন্তু বরবটি ভর্তাটা করা হচ্ছে। আমি এ সাইজের বরবটিগুলো কেটে নিচ্ছিলাম সব। তো যেহেতু বাসায় আজকে শুধু আমরা দুজনই, তো আমি অল্প করে কাটবো। আর হচ্ছে একটা ডিমের তরকারি রান্না করব, ডিম দিয়ে আলু দিয়ে। তো দেখো আমার কিন্তু বরবটিগুলো কাটা হয়ে যাচ্ছে বা কমপ্লিট। তো এরপর হচ্ছে ভর্তাটা তোমাদেরকে একটু দেখা, এগুলো হচ্ছে ব্লেন্ড করে নিয়েছিলাম আমি, সাথে পেঁয়াজ রসুনও দিয়েছি। আবার কড়াইয়ে এরপর হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আবার অল্প পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে ব্লেন্ড করা পেস্টটা দিয়ে বরবটি এখন ভালোভাবে আমি ভেজে নিচ্ছি, যতক্ষণ না ব্যাটারটা ঘন না হয়ে আসে। আমি এভাবেই কিন্তু লো আছে একদমই ঘন ঘন নাড়তে থাকবো। তো এখানে হচ্ছে অল্প একটু জল দিয়েছি যাতে বরবটিগুলো ভালোভাবে সিদ্ধ হয় বা গন্ধটা চলে যায়। তো দেখো একদম ব্যাটারটা ঘন হয়ে আসতেছে, খুব সুন্দরই হয়ে আসতেছে ব্যাটারটা। তো এইভাবে কিন্তু যতক্ষণ ঘন না হয় শক্ত শক্ত, ততক্ষণে কিন্তু আমি নাড়তে থাকবো। তো এর মধ্যে আমি স্নান করে নিয়েছি, আর বাইরে এত বেশি বৃষ্টি পড়ছে। তো আমি হচ্ছে ওড়নাটা হচ্ছে আমার রুমের জানালায় শুকর দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে খাওয়া দাওয়া করার পালা। বাসায় তো আজকে আমি একা, তো আমার জন্য খাবারটা নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে ডিমের তরকারি। আজকে ডিমের তরকারি কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো যাই হোক, ভিডিও ক্লিপটা তো নিতে পারিনি। তো এখন হচ্ছে ডিমের তরকারি নিয়ে নিচ্ছি, আর ঝোলটা কিন্তু আজকে বেশি মজা হয়েছিল। দেখো গ্রেভিটাও কি সুন্দর। তো নিজের রান্নার প্রশংসা নিজে করে ফেলছি বলো। তো তোমাদের অবশ্যই জানিও কেমন লেগেছে তরকারির কালারটা। আর হচ্ছে সাথে আজকে তোমাদেরকে বরবটি ভর্তাটাও দেখাই, ফাইনাল লুকটা কেমন হয়েছে। তো এটাই হচ্ছে বরবটি ভর্তার ফাইনাল লুক, দেখো একদম নামিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, বাই, নেক্সট ব্লগে দেখা হবে।